আজকে দুপুর 2:30টার দিকে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এই গুলি ওসমান হাদিকে করা হয় নাই, এই গুলি বাংলাদেশের মানচিত্রে করা হয়েছে। এই গুলি ওসমান হাদির উদ্দেশ্যে করা হয় নাই, এই গুলি এদেশের নিরাপত্তার বিঘ্ন ঘটানোর জন্য করা হয়েছে। দীর্ঘ সময় ধরে আমরা বলে আসছি যে আইনি ব্যবস্থা যতদিন পর্যন্ত স্বাধীন না হবে, আইনি ব্যবস্থা যতদিন পর্যন্ত কোরআন ও সুন্নাহ ভিত্তিক না হবে, আইনি ব্যবস্থা যতদিন পর্যন্ত সঠিক সুন্দরভাবে নিরাপদ পথ খুঁজে না পাবে, ততদিন পর্যন্ত এই ধরনের দুষ্কৃতকারীরা হত্যা করবে আর পালিয়ে যাবে। একটা দুইটা নয়, প্রতিদিন ঘটছে, ঠিক কিনা বলেন? প্রতিদিন ঘটছে। যে যত বেশি হত্যা করতে পারে সে তত বড় লিডার। এটা এদেশ দীর্ঘ সময় আপনারা জানেন 194 বছর ব্রিটিশরা আমাদের দেশকে স্বাধীন করে চলে গেছে। তাদের উচ্ছিষ্ট, তাদের ময়লা নীতিমালা আমাদের দেশে রেখে গেছে। ওই ময়লা নীতিমালার নাম হচ্ছে সেকুলারিজম। ওই সেকুলার পদ্ধতিতে আজকে রাষ্ট্র ব্যবস্থা চলছে, ওই সেকুলার পদ্ধতিতে অর্থনৈতিক ব্যবস্থা চলছে, ওই সেকুলার পদ্ধতিতে আইনি ব্যবস্থা চলছে। ওই সেকুলার ব্যবস্থার ফাঁক ফোকরে খুনিরা বেরিয়ে যাচ্ছে। এর জন্য আমি সারা বাংলাদেশকে লক্ষ্য করে বলতে চাই, খুব অল্প দিন পরে আমাদের জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন হবে সেকুলার বনাম ইসলাম। সেকুলার বনাম ইসলাম। যদি সেকুলাররাই চলতে থাকে, আমার ভাই ওসমান হাদির মতো লক্ষ লক্ষ হাদি জন্ম হবে, আবার তাদেরকে মেরে ফেলা হবে। কোনো বিচার ব্যবস্থা এই দেশে, কোনো বিচার ব্যবস্থা বলতে নাই, থাকবে না। কোর্টে গেলে দেখা যায় হাজার হাজার ফাইল একটা উকিলের সামনে, ঠিক কিনা বলেন? একটা উকিলের রুমে যখন ঢুকবেন দেখবেন কত হাজার ফাইল, হাজার হাজার ফাইল। এর মানে বিচার ব্যবস্থা সুস্থ হয় নাই। এজন্য আমি আবারও প্রশাসনকে লক্ষ্য করে বলছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই ওসমান হাদি ভাইয়ের খুনিকে গ্রেফতার করুন, যথাসময়ের মধ্যে জাতির সামনে তার বিচারকে নিশ্চিত করুন।